অনেকেই বলে সময় নাকি সব বদলে দেয়, কিন্তু সত্যি বলতে কি, সময় কিছুই বদলায় না। সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে না পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মানুষ ভাবে আগামীকাল তার জন্য হয়তো সুখ বয়ে আনবে, কিন্তু সেই আগামীকাল এসে দাঁড়ায় আজকের মতোই, অপেক্ষা, হতাশা আর না পাওয়ার হিসেব নিয়ে। আসলে সুখ কোনোদিনও না হঠাৎ করে দরজায় করা নাড়ে না। সুখ মানে আজকের কষ্টকে গ্রহণ করা, আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া। তোমার যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শূন্য করে ফেলা। আর যেদিন মানুষ এই শূন্যতাকে আপন করে নেয়, সেদিনই সে বুঝতে পারে সুদিন বলতে আসলে কিছুই নেই, কেবল মানিয়ে নেওয়ার দিন আছে। দেখো রেগে যায় কেমন। আয় 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 ঢেলে যাচ্ছে না গো, সত্যি কথা হেভি রেগে যায়। ঢেলে যাচ্ছে দেখো। এই যে পাখিটাকে দেখছো, পাখিটাকে যখন আমার দেওর ধরেছিল তখনও খুব অসুস্থ ছিল, ঠিকভাবে উঠতে পর্যন্ত পারতো না। এখন অনেকটাই সুস্থ আছে, আর আমার দেওর ঠিক করেছে ওকে ছেড়েও দেবে। আর এই যে বিড়ালটা, ও খুব অসুস্থ, ও যেখানে সেখানে একদম চুপ করে বসে থাকে, ধাওয়া দিলে নড়েও না চড়েও না। কী জানি অবলা জীব কেন এমন হয়। এইদিকে দেখো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর রাস্তায় ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম, কারণ ওকে এক জায়গায় বসে খাওয়ালে ওকে আমাকে ফোন দিতে হবে। তো আমি বলেছি ঠিক আছে চল ঘুরেই খাওয়াই, ফোনের থেকে যতটা দূরে রাখা যায়। তারপর দেখো বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বেলাবেলি বেরিয়ে গেছিলাম, যেহেতু রবিবার ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি, সপ্তাহে একটা দিন ছুটির দিন। তারপর দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা হলো মা কালীর মন্দির। এই মন্দিরের নাম সিদ্ধেশ্বরী মন্দির। এটা আমাদের দত্তপুকুরেই আছে। তো আমরা সবাই মিলে এই মন্দিরেই চলে এসেছিলাম। আসলে আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাব। গাড়িতে চেপে বেরোই ঠিকই, তারপর বেরিয়ে আমরা ঠিক করি চলো এখানে যাই ওখানে যাই। তো এই করেই আজকে মায়ের মন্দিরে চলে এসেছিলাম। আর এই হলো বাবার থান। তো এখানে যে যে মানসিক করে ঢিল বেঁধে রেখে যায়, সবার কিন্তু মনস্কামনা পূরণ হয়। এই মন্দির চত্বরটা কিন্তু অনেক বড়, আর কত সুন্দর গাছপালায় ঘেরা, তাই না বলো? আর এটা দেখেছো, এটা হচ্ছে মহাদেবের মন্দির করেছে। এটা নতুনই হয়েছে, এই 2-4 বছর হলো আর কি। তো আগে যখন এসেছিলাম তখন পুরো কমপ্লিট হয়নি, এবার এসে দেখছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তাই চলে গেলাম একটু বাবার সামনে, বাবাকে প্রণাম জানাতে। সত্যি বলতে তুমি যে কোনো মন্দির চত্বরে যাবে, দেখবে একদম মন শান্ত হয়ে যায়, পুরো নীরব হয়ে যায়, মনে কোনো অশান্তি থাকে না, কোনো হিংসা বিদ্বেষ, মনে যত অশান্তি থাকে সব দূর হয়ে যায়। মনে হয় যেন এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এতটা ভালো লাগে, মানে কি বলবো। আমরা প্রায় রবিবারই ঘুরতে বের হই, আমরা, আমাদের ফ্যামিলি, আমার জায়ের ফ্যামিলি, কিন্তু আমার বর আসে না ঠিক কথাই, আমার 2 মেয়ে আর আমি, আর ওইদিকে থাকে আমার জায়েরা। কিন্তু আজকে আমার বর এসেছে, তাই বরের সঙ্গেও আমি একটা ভিডিও করে নিলাম। আর এই হলো আমাদের মহাদেব, একদম শান্ত শ্রেষ্ঠভাবে বসে আছে, কি ভালো লাগছে না? তো তারপরে দেখো এইদিকে এই গাছটাকে কেউ চিনতে পারো কিনা দেখো তো, এটা কি ফল কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার বর বলছিল এটা বাজারে বিক্রি হয় নাকি, ফুটের মতন হয়, সেটা জানি না ও কিসের কথা বলছে, আমি চিনি না, তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর গাছটা কতটা বড় দেখেছো, আর সারা গাছ থেকে এরকম করে শিকড় বেরানো, আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। তো তারপরে যাই হোক দেখো আমরা কিন্তু এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর আবার আমার বড় মেয়ে উঠেছে একটা ছবি তোলার জন্য। আর এখানে পুকুর পাড়ে দেখো সবাই বসে কত সুন্দর গল্প করছে, আসলে আশেপাশের মানুষ সবাই আসে এখানে। আর এদিকে আমাদের টুসু কি করছে দেখো। আর এই হলো আমাদের মা কালীর মন্দির। তো উপরে যেহেতু গেট দেওয়া ছিল তাই আর উঠিনি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না আজকে। এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর আমার বরকে যখনই আমি ফোন দেখাই, মানে ক্যামেরা দেখাই, ওভাবে হয়তো আমি ছবি তুলছি, ও এসে চুপচাপ করে দাঁড়িয়ে পড়ে, তারপর যেই না দেখে ভিডিও করছি অমনি সরে যায়। আর সত্যি বলছি, বিশ্বাস করো, আমাদের দত্তপুকুরে যে এত জমি চাষ হয় আমি সেটা আগে কোনোদিনও দেখিনি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি আমাদের একটা মাঠ দেখিয়েছিলাম, কিন্তু এটা তার থেকেও বড়। এই রাস্তায় কোনোদিন আসা হয়নি,
আর দেখো রাস্তার পাশে কি সুন্দর ঘুঁটে দিয়ে রেখেছে। আমার কিন্তু গোবর দিয়ে ঘুঁটে দিতে ভীষণ ভালো লাগে। আর এই হলো আখ ক্ষেত। এই আখ খেতে নাকি রাতের বেলা শিয়াল আসে। তো শিয়াল আমি কোনোদিনও দেখিনি, আজকেও দেখতে পাইনি, যেহেতু দিনের আলো ছিল। বললো একটু সন্ধে নামলে আসলেই নাকি এদিকে শিয়াল দেখা যায়। তো শিয়াল দেখার জন্য তো আর রাত করতে পারবো না, আমরা তো চলেই যাচ্ছিলাম। এদিকে এত চাষের জমি দেখে আমি তো ভিডিও করেই নিলাম। আর তোমরা সবাই যেন আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে এসেছিলাম চায়ের আড্ডায়। তো চায়ের আড্ডায় আমরা এদিকে ঢুকতে গিয়ে দেখছি এদিকে ফুলের বাগান, ছোট্ট জায়গায়, কিন্তু কত সুন্দর, তাই না বলো? কি ভালো যে লাগছে, নানান রকম ফুল ফুটে আছে। এদের ভিডিও না করলে কি হয়, সব থেকে সুন্দরই তো ফুল, তাই না? তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ চায়ের আড্ডায় কিন্তু আমরা ঢুকেই যাচ্ছি। আর কত সুন্দর লাইটিং করা, এদিকে বাচ্চাদের খেলার দোলনা আছে। তো এখান থেকে দেখো পুরো জায়গাটা দেখা যাচ্ছে, পুরো এরিয়া এখান থেকে তুমি ভালোভাবে বুঝতে পারবে। আজকে নাকি দুপুরে এখানে পিকনিক হয়েছিল। আসলে এদের যেহেতু সন্ধ্যের পর থেকে ভালো রেস্টুরেন্টের আর কি সেটা চলে, লোক হয়, তো দিনের বেলা ফাঁকা পড়ে থাকে, সেই জন্য পিকনিকের জন্য ভাড়া দিয়ে দেয়। আর এদিকে আমরা অর্ডার করেছিলাম ভেজিটেবল, সেটাই নিয়ে নিয়েছি। তো এদিকে ভেজিটেবল খেতে খেতে ভাবছি এখানে তো আর কিছু খেতে পারবো না মানে কি আমরা খাবো না। আগের দিন যেই রেস্টুরেন্টে গিয়েছিলাম আজকে আবার সেটাতেই চলো। তো আমরা চায়ের আড্ডা থেকে বেরিয়ে চলে গেলাম আবার সেই রেস্টুরেন্টে। আসলে আগের দিন যখন এসেছিলাম তখন আমার বড় মেয়ে আসেনি, তাই আজকে ওকে নিয়েই এখানে আসলাম। আসলে জায়গাটা একদিন ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম একটু ওদেরকেও ঘুরিয়ে নিয়ে যাই। তো যাই হোক, ওখানে দেখেছো মোগলাই নিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলে বেরিয়ে গেলাম। এখন এই যে আমার দেওর টোটো নিয়ে চলে এসেছে, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।